একটা মৌলবাদী দল, একটা সাম্প্রদায়িক দল ভারতে ক্ষমতাসীন, তারও একটা রিয়েকশন আছে বাংলাদেশে। বাংলাদেশ দুটো ঘটনা একসাথে ঘটছে। শেখ হাসিনা ভারতের সাথে ক্ষমতায় থাকার জন্য ভারতের পৃষ্ঠপোষকতা নিতে গিয়ে ভারতকে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন, এবং আরো কিছু কিছু কারণে বাংলাদেশে আমরা বলি আমরা একটা অসাম্প্রদায়িক দেশ। মূলত আমরা মানে বেশিরভাগ লোক অসাম্প্রদায়িক মনোভাবের দিক থেকে। আমরা ওই দাঙ্গা করি না, আক্রমণ করি না, এটা দীর্ঘদিন করি না, কিন্তু মনে মনে আমাদের সাম্প্রদায়িক ব্যাপারটা একটা আছে। ফলে ওই যে হিন্দু বেশি উনি যে চাকরি দিয়েছেন, ভারতের সাথে সম্পর্ক, এইটাকেও ইউজ করা হয়েছে। ফলে তার বিরুদ্ধে একদিকে দেশের পুরো সমাজ ব্যবস্থা মৌলবাদী শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে গেছে, মৌলবাদী মানে ইডিওলজির দ্বারা, অন্যদিকে তার নীতির কারণে একটা ভারত বিরোধী মনোভাব। আর একটা হচ্ছে মোদীর উন্মত্ত একটা সাম্প্রদায়িক ব্যক্তি সেই দেশে ক্ষমতাসীন হয়ে সেখানকার মুসলমানদেরকে কোণঠাসা করার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে। ফলে অনেকগুলো কারণ একসাথে। এখন ভারত কি করবে সেটা আপনার ওই আমি বলে দ্রুত হ্রাস করছি, ভারত তার ইন্টারেস্টকে বিপন্ন বলে মনে করছে, চ্যালেঞ্জের মুখে মনে করছে। ফলে ভারত বাংলাদেশকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করার, তার মানে এখানকার তার বিরুদ্ধ শক্তিকে মানে বিরুদ্ধ শক্তিকে দমন করার বা মানে পদানত করার চেষ্টা তারা করবে। এটা করতে গিয়ে বাংলাদেশের ক্ষতি হতে পারে। বাংলাদেশ সেভেন সিস্টার কথা বলেছেন, এই মানে এই এই লোক যার ন্যূনতম বুদ্ধি থাকলে তিনি এই ধরনের কথা বলতে পারতেন না, তাকে আমরা খুব ব্রিলিয়ান্ট লোক বলি। অথচ ভারতের ফাইন্যান্সিয়াল ক্ষতি হতে পারে, আমাদের মেডিকেল চিকিৎসার জন্য লোক যাবে না, বাজার করতে লোক যাবে না, এগুলো হতে পারে। আমাদের এখানে তার থেকে 1, 2, 3 বিলিয়ন তাদের যে রেমিটেন্স যেত এটা হয়তো বন্ধ হবে, কিন্তু ভারত আমাদের অনেক ক্ষতি করতে পারে। সেভেন সিস্টার্স আমরা ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারবো না, আগের সেই সিচুয়েশন নাই। ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামে গন্ডগোল লাগিয়ে দিতে পারে। ভারত আসামে 1 কোটির বেশি লোককে ইলিগাল ডিক্লেয়ার করে রেখেছে, তাদের সমস্ত কাগজপত্র নিয়ে রেখেছে। তাদেরকে 1 লাখ যদি পুশ করে কি অবস্থা হবে? 1 কোটির বেশি লোক পুশ করতে পারে সারা ভারতে, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে কোটি কোটি মুসলমানকে তো তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে আখ্যা করে রেখেছে। ফলে ভারত আমাদের সর্বনাশ করে দিতে পারে। যাই হোক, ভারত আমাদের উপরে এত কিছু করবে না হলেও আমাদের উপরে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে যদি মৌলবাদীরা ক্ষমতায় এসে যায় বা মৌলবাদপন্থী, তাদের সাথে বিএনপি বা যারা আসার সম্ভাবনা মনে হয় ইলেকশন হলে, তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় মানে ইন্টারিম পিরিয়ডের জন্য, তাহলে ভারত বাংলাদেশের ক্ষতি করে দিবার জন্য ইমিডিয়েট মানে আমাদের ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট থাকবে ভারত, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। আমেরিকা ইত্যাদি তাদের অন্য ব্যাপার, কিন্তু ইমিডিয়েট ক্ষতি করবে নিজের স্বার্থে, মানে নিজের স্ট্র্যাটেজিক স্বার্থে ভারত আমাদের ক্ষতি করবে যদি তাদের মানে নতুন যে সরকার আসবে তার সাথে অ্যাকোমোডেশন না হয়। এই এই ব্যক্তি এখনো পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার লোকরা নন স্টপ ভারত বিরোধী কথাবার্তা দিবারাত্রি বলছেন, প্রতিনিয়ত বলছেন। এগুলা থেকে না আসেন এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানে মহলে তারা যে অনবরত লবিং করছেন, ইউনূস এবং তার সহকর্মীরা, তার ওই নাগরিক কমিটির এই সমস্ত চাঁড়ারা, তাহলে ভারত আরো ক্ষুব্ধ হবে এবং সেটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এবং তারা তখন আপনার এই হেডলাইনের ব্যাপারে আমার প্রচুর আপত্তি আছে, প্রচন্ড। আমি আশা করব, প্রার্থনা করব এবং আমার ধারণা বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হওয়া উচিত না, আমি আশা করব হবে না। কিন্তু যদি এইরকম পরিচয় করতে চায়, আমাদেরকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য বাইরের শক্তি চেষ্টা করবে।